হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা দাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার মনটা কিন্তু খুব ভালো আছে। কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে প্রথমত বলে দিই, দাদা ভাই মানে নিতুদি বর মানে আমাদের দাদা ভাই আজকে বাড়ি ফিরছে। নিতুদির সাথে কথা হয়েছে আমার, বলছে আজকে বাড়ি ফিরছে। আর চাইবো যে বাড়ি ফিরে যেন সঠিক চিকিৎসার মাধ্যমে যেন আস্তে আস্তে দাদাভাই সুস্থ হয়ে যায়। আর সেকেন্ড কথা হচ্ছে এটা ফাইনালি পেলাম 3বার, থার্ড টাইম অ্যাটেম্প করে পেলাম। দোষটা আমারই ছিল। তোমরা একটু জেনে নাও, যে যারা অ্যাপ্লাই করবে তো তারা একটু জেনে নাও। কোনো জ্ঞান দিচ্ছি না, যেটা আমার সাথে হয়েছে, যেটা আমি ভুল কাজ করেছি। আমি চাই না তোমরাও সেই মিসগাইডেড হও বা ভুল কাজ করো। প্রথমত হচ্ছে আমাদেরকে একটা আইডেন্টিটি মানে দিয়ে বা ওই তোমার প্যান বলো বা আমি তো প্যান দিয়ে করেছিলাম, তারপরে পাসপোর্ট যাই হোক সেটা দিয়ে তোমরা প্রথমে রেজিস্টার করলে হয়ে গেল। তারপর যেটা হচ্ছে অ্যাড্রেস দিতে হবে। এবার অ্যাড্রেস কিন্তু তোমরা যেখানে আছো সেই অ্যাড্রেসটাই দিও। মানে এটা আমার মতন ভুল করো না। আমি যেখানে থাকি না সেইখানকার অ্যাড্রেসই দিয়েছিলাম। তো যাই হোক, এটা একটা গেল, ফাইনালি পেলাম। আর এটা একটু মাথায় রেখো যে তোমরা সবাই সবার যেখানে থাকো সেইখানকার অ্যাড্রেসই দিও। সে ভাড়া বাড়ি হোক বা যেই বাড়ি হোক সেই বাড়িতেই আসবে, মানে সেই বাড়িতে অ্যাডসেন্সটা আসবে। আচ্ছা, এবার আজকে ইচ্ছে করছে অনেক কিছু কথা বলতে, বাট তবে বেশি বড় ভিডিওটা করব না। কারণ এই কদিন আমি অনেকেরই ভিডিও দেখিনি। অনেকেই জানো, আবার অনেকেই বলেছে যে মধু তো ভিডিও দেয় না, সেই জন্য ভিডিও দেখছে না। হ্যাঁ, ওটা খানিকটা ঠিক, আবার খানিকটা ভুল। কারণ অনেকেরই আমি ভিডিও দেখেছি কিন্তু সেখানে কমেন্ট করিনি। তো যাই হোক, এখানে আমি নাম উল্লেখ করছি না। তো কিছু কিছু নাম আমি উল্লেখ করব, যারা আমাকে সেই সময়টা অনেক ফোন করেছো। আমি অসভ্য অভদ্রের মতন ফোন ধরিনি। অবশ্য পরে কিছুদিন পরে কল ব্যাক করেছি। তবে হ্যাঁ, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। প্রথম ক্ষমা প্রার্থী হচ্ছে, নামগুলো এবার বলতে থাকি। প্রথম ক্ষমা প্রার্থী হচ্ছে নিতুর কাহিনীর নিতুদিকে আমি প্রচণ্ড হার্ট করেছি। আই এম ভেরি মাচ, মানে আই এম ভেরি 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 সরি তোমার কাছে। কারণ নিতুদির বক্তব্য ছিল যে আমি নিতুদির ফোন ধরছি না। আর আমি যেহেতু ভিডিওতে করে বলেছিলাম যে আমাকে কেউ ফোন করো না, নিতুদি ভেবেছে আমি হয়তো নিতুদিকে মেনশন করেছি। একদম না নিতুদি, আমার তোমার সাথে সেই সম্পর্ক আছে যে আমি যদি বলার থাকে আমি সরাসরি তোমাকেই বলবো। সুতরাং ভিডিও মারফত তোমাকে আমি এত অসভ্যতম তোমার সাথে আমি করতে পারবো না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে সায়নিদি, সোমাদি, আরো অনেকে ফোন করেছিল। সায়নিদি, সোমাদি, তারপরে তোমার টুম্পা সোনা। আমার টুম্পা সোনা মানে আমাদের টুম্পা মুখার্জি আর কি, টুম্পা মুখার্জি। তারপরে আরো অনেকে ফোন করেছিল, নামগুলো এই মুহূর্তে একদম মনে করতে পারছি না। তবে হ্যাঁ, যাদের নামগুলো বললাম তারা ভীষণভাবে, মানে দুর্গাদি, তারপরে তোমার রূপার রান্নাঘর, তারপর প্রিয়দি। তো হ্যাঁ, এদের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল, আর বাকিদের সাথে আমার থ্রু ফোনে কথা হয়েছে। এবার সত্যি কথা বলতে গেলে কি বলতো, দেখো শুধু অ্যাডসেন্সে একটা ব্যাপার ছিলই, যে একটা চ্যানেল এতদিনের এত কষ্ট করে, প্রত্যেকে আমরা জানি, যারা যারা ওয়াইটিতে আছি প্রত্যেকে আমরা জানি যে একটা অ্যাডসেন্সের জন্য আমরা মানে হাপিত্তেশ করে বসে থাকি, কবে হাতে পাবো। তো সেটা তো একটা কারণ ছিলই, কিন্তু আরেকটা কারণ হচ্ছে দাদা ভাইয়ের শরীরটা এতটাই খারাপ ছিল না, মানে হয়তো তোমরা ভাববে যে আমি একটু বেশি আদিক্ষেতা করছি, সেটা একদমই নয়। কারণ আমি নিতুদির সাথে অনেকটাই ক্লোজ, অনেকেই জানে। এবার যারা জানে না তারা শুনে নাও আর কি। তো নিতুদির সাথে আমি এতটাই ক্লোজ, যখন থেকে আমি দেখলাম যে দাদা ভাইয়ের এতটাই বাড়াবাড়ি হচ্ছে, ভিডিও করা আছে আমার, অনেক ভিডিওই রয়েছে। তবে সেই ভিডিওগুলো এবার আস্তে আস্তে দেবো। আজকে আমি এই ভিডিওটাও করতাম না, কালকে রাত্রে নিতুদির সাথে আমার কথা হয়েছে। নিতুদি বলছে ভিডিও দে। নিতুদি আমাকে অনেকবার বলেছে মধু ভিডিও দে। আমি নিতুদিকে বলছি দাঁড়াও, দাদা ভাই বাড়ি ফিরুক তারপর। তো দাদা ভাই আজকে বাড়ি ফিরছে, ওয়েলকাম দাদা ভাই। খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর সব সময় আমি নিতুদিকে বলেছি তুমি কিন্তু লম্বা রেসের ঘোড়া, আর আমি চাইবো তুমি সব সময় মানে আমার নিতুদির পাশে থাকো একদম। মানে আমার নিতুদি কেন বললাম, কারণ দিদি ভাবি তাই, তো সেই জন্যই বললাম যে আমার নিতুদির পাশে থেকো, আর সাথে থেকো, সঙ্গে থেকো। আর মনে জোর আনতে হবে, কারণ
খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। আমি চাইবো সবসময় কঠিন সময়টা যেন মানে হাসি মুখে তোমরা পার করতে পারো। আর আমিও এটাও চাই যে কঠিন সময়টা যেন খুব তাড়াতাড়ি কেটে যাক, আর যেন খারাপ না হয়। একটার পর একটা যাচ্ছে, ফোন চুরি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, একটা আর্টিফিশিয়াল স্টমাক একটা বসেছে, সেটার দ্বারা মানে নিজে চোখে দেখে এসেছি বলেই বলছি। তো সেই দিন আমি ভিডিওটা করতাম না, হয়তো তোমরা ভিডিওতে দেখেছো, কিন্তু আমি ভিডিওটা করলাম সেই কারণেই নিতুদি বলেছিল। তো যাই হোক, আজকে আমি এই অ্যাডসেন্সটা নিয়ে কথা বলার বদলে আমি নিতুদিকে নিয়ে কথা বলছি, কারণ আমার এই অ্যাডসেন্সটা থেকেও মানে পেয়েছি, ঠিক আছে, মানে সবার আগে ফোন করেছিলাম নিতুদিকেই। তো অ্যাডসেন্সটার থেকেও আমি এখন দেখো, মানুষের জীবনটা তো আগে, মানুষের যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, তাই না? তো মানুষের জীবনটা আগে। তো এগুলো আছে আজকে আছে কালকে নেই, চ্যানেল আজকে আছে কালকে নেই। তো সুতরাং সেইটা নিয়ে আমি ভাবিত নই। আর যাই হোক, সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ অনেকের ভিডিও আমি দেখতে পারিনি, আবার অনেকের ভিডিও দেখে আমি কমেন্ট করিনি, সেখানে আমি ক্ষমা প্রার্থী। কারণ আমার মনে হয়েছে যে একজনের ভিডিওতে কমেন্ট করলে বাকিরাও ভাববে যে, একদম আমি পরিষ্কার মুখের উপর বলছি যে একজনের ভিডিও দেখে কমেন্ট করলে অনেকেই ভাবে বাবা মধু ওর ভিডিও দেখছে, আমার ভিডিও দেখছে না। তো সেই জন্য আমি পুরো একদম তোমাদের সাথে মানে তোমাদের সামনে একদম কনফেস করলাম। তো যারা জানো আমাকে তারা জানো, আর যারা জানো না তাদেরকে আমার আলাদা করে এই মুহূর্তে কিছু নিজেকে বোঝানোর দরকার নেই। তো চলো আজকে এইটুকুই থাক, বেশি বড় ভিডিও করছি না। যে দেখছি কবে থেকে আমি আবার নতুন মানে আবার যেরকমভাবে আগে ভিডিও কন্টিনিউ করতাম সেইভাবে দিতে পারবো কবে থেকে আমি জানি না। তো দেখছি যতটা পারি ততটা দেব। আর তোমরা প্লিজ সবাই একটু, আগেও বলেছি, অনেকবার বলেছি আগেও, আমি আবারও বলছি যে প্লিজ তোমরা একটু নিতুর কাহিনী চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থাকো। তা তোমাদের হেল্প ছাড়া নিতুদি এক পাও এগোতে পারবে না। তো সেই জায়গা থেকে বলছি প্লিজ তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও নিতুদির কাছে, যাতে নিতুদি আগামী দিনগুলো আরও কঠিন সময় আসতে চলেছে। কারণ এরপরে বাড়ি ঢুকবে, বাড়িতে ঢোকার পর ট্রিটমেন্ট আবার শুরু হবে, ট্রিটমেন্ট হওয়ার পর পিজিতে যাবে, পিজিতে গিয়ে আবার শুনবে যে কেমো কবে থেকে স্টার্ট হবে। কেমোর টাইমটা, কেমো আর ডায়ালিসিস মানে এই দুটো ভগবান মানে শত্রুকেও যেন না দেয়, শত্রুকেও যেন না দেয় এই খারাপ পরিস্থিতির মধ্যে। তো যেহেতু আমার বাবা মায়ের ডায়ালিসিস হয়েছিল, আমি সেটা ফিল করতে পারি। আর এখন দাদা ভাইয়ের আমি যা শরীরের কন্ডিশন দেখছি, তো আমি এতটুকুই বলবো যে এরপরেও আরও কঠিন সময় আসতে চলেছে। কারণ কেমো শুরু হলে আরও শরীর তো জানোই তোমরা অনেকেই। তো সেই জায়গা থেকে বলছি, আর কিছু বলার নেই। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেল আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে সেটা টুং করে বাজিয়ে দেবে আর অল করে রাখবে, ঠিক আছে, যাতে আমি যখন নতুন করে কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে চলে যায়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার আগামী দিন মানে আগামী কোনো একটা দিন আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই। সবাই খুব ভালো থেকো, আর সবাই সবসময় মনটা ভালো রেখো। চলো টাটা।